ইসলামী ব্যাংক নিউজ টপ 10। 17 ব্যক্তি ও সাফ জয়ী নারী দলকে 21 পদক প্রদান। বাংলাদেশ এখন যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মন্তব্য। 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন প্রধান উপদেষ্টা। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা, জঙ্গি হামলার আশঙ্কা নেই বলেছেন ডিএমপি কমিশনার। 2014 এবং 2018 সালের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন 22 জন ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। 17 বছর পর 27তম বিসিএস এ নিয়োগ বঞ্চিত 1137 জনকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ আপিল বিভাগের। স্বামীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে স্ত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের বিরুদ্ধে 28 মের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ট্রাইব্যুনালের নির্দেশ। এখনও উত্তাল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সব ছাত্র সংগঠনকে ক্যাম্পাসে প্রতীকী লাল কার্ড দেখিয়েছেন শিক্ষার্থীরা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ ভারত সম্পর্ক আরও স্বাভাবিক করতে ঢাকায় মন্ত্রী পর্যায়ের বৈঠকে বসতে নীতিগতভাবে একমত হয়েছে দুদেশ। ভারতে টেসলার বৈদ্যুতিক গাড়ির কারখানা স্থাপনে ইলন মাস্কের উদ্যোগকে খুবই অযৌক্তিক বলে কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিল্লির চতুর্থ ও বিজেপির হয়ে দিল্লির দ্বিতীয় নারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন রেখা গুপ্ত। বৃহস্পতিবার দিল্লির রামলীলা ময়দানে শপথ নেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু বাংলাদেশের। দুবাইয়ে ভারতের মুখোমুখি টাইগাররা। টস জিতে ব্যাটিং বেছে নেয় শান্তর দল।